তুই আমার অনেক বড় উপকার করলি দোস্ত আজকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বন্ধু বান্ধবের মধ্যে থ্যাংক ইউ, এই ফ্রেন্ডশিপে এসব ফর্মালিটির কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ দেওয়ার কোনো প্রয়োজন নেই। মেনশন নট। এভাবেই আমরা বলে থাকি আমাদের বাংলাদেশের কালচারে, তাই না? আসলে কি এটা ঠিক? আমাদের কালচারের এই জিনিসটা আমার কাছে কেমন অড লাগে। স্পেশালি 20 বছর আগে যখন আমি আমেরিকাতে মুভ হলাম, তখন দেখলাম যে সবাই সবাইকে থ্যাংক ইউ বলছে ছোট ছোট ব্যাপারে। বাট আমাদের কালচারে এটা তেমন একটা ছিল না তখন। তো আমার কাছে যখন আমি এখানে আসি, দেখি যে এরকম সবাই সবাইকে থ্যাংক ইউ বলছে, আমার কাছেও কিছুটা অকওয়ার্ড মনে হচ্ছিল। সো আমার যেটা মনে হয় যে থ্যাংক ইউ বলাটা অত্যন্ত জরুরি, স্পেশালি আপনজনদের সাথে। সবার সাথে তো অবশ্যই বলবো, বাট আমরা আপনজনকে কেন জানি ইগনোর করি। বন্ধু বান্ধব, আমার পরিবার পরিজন, ওদেরকে আমরা কোনো কিছুর জন্য থ্যাংক ইউ বলতে ইতস্তত বোধ করি, এবং বললেও তারাও যেমন কেমন অড ফিল করে। তো এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি আপনাকে শেখাবো 10টি ওয়েতে কিভাবে ইংরেজিতে আপনি থ্যাংক ইউ বলতে পারেন, অ্যান্ড দেন আমি ডিসকাস করব কি জন্য এই থ্যাংক ইউ বলার বা ধন্যবাদ বলার প্র্যাকটিস করা কি জন্য প্রয়োজন, সেটা নিয়ে আমি ডিটেল আলোচনা করব ভিডিওটির শেষ অংশে। তো আশা করি সাথে থাকবেন, তবে আপনি বুঝে যাবেন 10টি ওয়েতে কিভাবে আপনি থ্যাংক ইউ বলতে পারেন এবং কি জন্য এই থ্যাংক ইউ বলা প্রয়োজন। চলুন তাহলে দেখে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আজিম ভাই, আপনার ইংরেজিতে কথা বলার পথের সাথী। চলুন তাহলে প্রথমে দেখে নিই 10টি ওয়েতে কিভাবে আমরা থ্যাংক ইউ বলতে পারি। ঠিক আছে, আমরা বলতে পারি থ্যাঙ্কস। থ্যাঙ্কস না, থ্যাঙ্কস। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। থ্যাঙ্কস, থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। থ্যাঙ্কস, এখানে থ্যাঙ্কস না। থ্যাঙ্কস এ মিলিয়ন। থ্যাঙ্কস ফর হেল্পিং মি। Thanks for your help. I really appreciate it. Appreciate. I am really grateful to you. I am really grateful to you. That is so kind of you. কেউ আপনাকে কোনো উপকার করলো যেটা ওর করার প্রয়োজনও ছিল না হয়তো, তখন আপনি বলতে পারেন দ্যাট ইজ সো কাইন্ড অফ ইউ, যে তুমি এত কাইন্ড হয়ে আমাকে এই উপকারটি করলে। আই ক্যান্ট থ্যাংক ইউ এনাফ। এখানে ক্যান না, ক্যান্ট। রাইট? টিটা স্টপ করে অ্যাব্রাপ্টলি স্টপ হয় এবং টি সাউন্ডটা প্রনাউন্স হয় না। আমার ক্যান এবং ক্যানারের একটি ভিডিও রয়েছে, যেটির লিঙ্ক আমি আবার দিয়ে দিব। আপনারা যদি সেটা দেখে নিন তাহলে বুঝে যাবেন, যখন নেটিভরা ক্যান এবং ক্যানাট বলে দোনোটাই সাউন্ড হয় ক্যানের মতো, কিন্তু কীভাবে আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন সেটি আপনি ভিডিওটি দেখলেই পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। সো আই ক্যান্ট থ্যাংক ইউ এনাফ, যে আমি তোমাকে এনাফ থ্যাংক ইউ দিতে পারবো না। তুমি আমাকে যেটার জন্য এত উপকার করলে, আমি তোমাকে এনাফ থ্যাংক ইউ দেওয়া আমার পক্ষে সম্ভব না। আই ও ইউ ওয়ান। এটা আমাদের দেশে খুব বেশি একটা শোনা যায় না হয়তো, কিন্তু এটা ফরেন কান্ট্রিতে, স্পেশালি আমেরিকাতে এটা খুবই কমন। কেউ আপনাকে যখন কোনো উপকার করে, অবভিয়াসলি যে উপকার করে সে হয়তো চায় না যে আপনিও তাকে কোনো উপকার রিটার্ন করবেন, বাট আপনার নিজের কাছ থেকেই আপনি তাকে এনশিওর করে দেন যে তুমি যে আমাকে হেল্প করলে, বিনিময়ে কিন্তু আমারও কিছু তোমার কাছে দেনা আছে, যেটা তোমার যদি নেক্সট টাইম কখনো কোনো প্রয়োজন হয়, কোনো হেল্প প্রয়োজন হয়, ডু নট হেজিটেট টু আস্ক মি। ইউ ক্যান আস্ক মি ফর এনি হেল্প। আই ও ইউ ওয়ান, তার মানে হচ্ছে যে আমিও তোমাকে হেল্প করব, একবার বা মাল্টিপল টাইমস, বাট অ্যাটলিস্ট এটা বলে দেওয়া যে আই ও ইউ ওয়ান। সো দিজ আর 10 ডিফারেন্ট ওয়েজ ইউ ক্যান সে থ্যাংক ইউ। তাহলে এই 10টি সিম্পল ওয়েতে আপনি কাউকে ইজিলি থ্যাংক ইউ বলতে পারবেন ইংরেজিতে। এখন চলুন কথা বলি কি জন্য এই থ্যাংক ইউ বলা প্রয়োজন। আমাদের দেশের যে কালচারটির কথা আমি বলেছি, এই যে আমরা আপনজনকে, বন্ধু বান্ধবকে থ্যাংক ইউ বলি না যখন তারা আমাদেরকে কোনো উপকার করে, এই থ্যাংক ইউ বলার কালচার যখন আমাদের মধ্যে কম, তখন যেটা হয়, যখন কোনো ফরেনার কারোর সাথে আমরা কাজ করি বা আমরা স্পেশালি ফ্রিল্যান্সিং অর সামথিং এলস, এটা নেচারালি আমাদের কাছ থেকে আসে না। যখন তাদের কাছ থেকে আমরা কোনো রিসিভ করি, কোনো হেল্প রিসিভ করি বা কোনো ইনফরমেশন তারা আমাদেরকে দেয়, আমরা নর্মালি থ্যাংক ইউ যেটা বলা সেটা আমরা বলি না, কারণ এটা আমাদের অভ্যাসে নাই। আর যেহেতু এটা আমাদের হ্যাবিটে নেই, অটোমেটিকলি এটা আসে না। এবং অপর সাইড থেকে যারা, এটা কিন্তু বাইরের কালচারে খুবই কমন। তো এতে যেটা হয়, ওরা ভাবে যে আমরা আনকালচার্ড, যে আমরা থ্যাংক ইউ পর্যন্ত বললাম না। দ্যাট ইজ সো উইয়ার্ড, সো অকওয়ার্ড, যে আমরা তাদেরকে থ্যাংক ইউ পর্যন্ত বললাম না, ওরা আমাদেরকে একটা উপকার করলো তারপরেও। রাইট? সো এই জন্য ইট ইজ ভেরি নেসেসারি যে আমরা একে অপরকে থ্যাংক ইউ দেওয়ার প্র্যাকটিস করি। অ্যান্ড অন টপ অফ ইট, আমাদের দিন ইসলামে ইট ইজ এসেনশিয়াল দ্যাট উই থ্যাংক ইচ আদার। আমরা একে অপরকে ধন্যবাদ দিব। যেমন মিডল ইস্টার্ন কান্ট্রিতে যখন আমি সৌদি আরবে যাই, তখন তারা বলে জাযাকাল্লাহু খাইরান অথবা শুকরান।
ঠিক আছে? জাযাকাল্লাহর মানে হচ্ছে যে আল্লাহ আপনাকে এটার সঠিক বিনিময় দিক। আর শুকরান, ধন্যবাদ, রাইট? তো এটা মিডল ইস্টেও খুবই কমন, এবং আমাদের দিন ইসলামও এটা খুবই এনকারেজ করে যে একে অপরকে ধন্যবাদ দেওয়া খুবই প্রয়োজন, রাইট? কিন্তু ফর সাম রিজন আমাদের কালচারে আমরা আপনজনকে থ্যাংক ইউ দিতে কেন জানি অকওয়ার্ড ফিল করি, উইচ ইজ ইনফ্যাক্ট মোর অকওয়ার্ড দ্যাট উই ডোন্ট থ্যাংক ইচ আদার। সো এখন থেকে আমরা চেষ্টা করব, বাংলাতে হোক ইংরেজিতে হোক, আমরা একে অপরকে ধন্যবাদ দিব ছোট ছোট বিষয়ে, যাতে এটা কমন হয়ে যায়। ঠিক আছে? চিনি বা চিনি না, আমার ক্লোজ রিলেশনশিপ কেউ হোক বা আমার ক্লোজ রিলেশনশিপের বাহিরে কেউ হোক, এই ধন্যবাদ দেওয়ার প্র্যাকটিস আমাদেরকে করতে হবে। আর আমরা যদি এই ইংরেজিতে থ্যাংক ইউটা দেওয়ার প্র্যাকটিস করতে পারি, তাহলে আমরা যদি কখনো ফরেনারদের সাথে কাজ করার আমাদের কোনো অপরচুনিটি আসে, তখন আমরা ইজিলি তাদেরকে থ্যাংক ইউ দিতে পারবো, অ্যান্ড দ্যাট উইল বি এ ওয়ে অফ ব্রিজিং দ্য গ্যাপ। আমরা একে অপরের সাথে ভালোভাবে কানেক্ট হতে পারবো। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ এসেনশিয়াল দ্যাট উই লার্ন হাউ টু থ্যাংক ইচ আদার। আশা করি আজকের এই টিপসগুলো আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই এটা অন্য আপনার ভাই বোন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ইংরেজিতে ইজি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তারাও যাতে পেয়ে যায়, তাদেরও যাতে ইংরেজিতে ফ্লুয়েন্সি খুব তাড়াতাড়ি চলে আসে, রাইট? তো এটা শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওর কোন জিনিসটি আপনাদের ভালো লাগছে, কোন জিনিসটি আপনাদের উপকারে আসছে, এবং মোর ইম্পর্টেন্টলি কোনটি আপনাদের উপকারে আসছে না। তাহলে আমি সেইভাবে কাস্টমাইজ ভিডিও বানাতে পারবো আপনাদের জন্য, যেটা আপনাদের উপকার আসে, ইংরেজিতে ফ্লুয়েন্সি আনার জন্য আপনার সবচেয়ে বেশি উপকার হয়। আশা করি আমাদের সাথে থাকবেন। সো দ্যাট ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।